মুসলমান জীবনভর মৃত্যুবার মালিককে সেজদা দিবেন। পৃথিবীর বুকে যত মানুষ আছে, ভাই বলেন, বোন বলেন, স্ত্রী বলেন, ছেলে বলেন, বন্ধু বলেন, সকলের ভালোবাসা 2 নাম্বার। মালিকের ভালোবাসা হলো আসল, কারণ স্বার্থ শেষ, ভালোবাসা শেষ। পৃথিবীতে ঝগড়া হয় শুধু একটি কারণে, সেটি হলো স্বার্থের কারণ। কথা বলেন ঠিক কিনা? স্বার্থ ঠিক, সব ঠিক, স্বার্থ বেঠিক, সেখানেই বেঠিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু, মালিকের সাথে সম্পর্ক রাখবেন, কারণ আপনার হাতটা চলতেছে আল্লাহর হুকুমে। আপনি মিছিল দিবেন, স্লোগান দিবেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, যা কিছু করবেন সব কিছু কার জন্য? একটু জোরে বলেন, কার জন্য? যদি আল্লাহর জন্য না হয় তাহলেই আপনি নাফরমানি করতে পারবেন দুনিয়ার জমিনে, ফেরাউন, নমরুদ, হামান, কারুনের মতো। কিন্তু একটা লাস্ট ডেস্টিনেশন আছে, সর্বশেষ সীমা আছে, এরপরে আর আপনি যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দা শোনো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে বলেন, হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। এই জন্য মসজিদ থেকে বের হয়ে আমরা যা কিছু করি সব কিছু আল্লাহর হুকুম মতো করি নাকি? কি বলেন, করি? আহা, ব্যবসা আল্লাহর হুকুম মতো করি না, বিবাহ শাদী আল্লাহর হুকুম মতো করি না, এরপরে লেনদেন আল্লাহর হুকুম মতো করি না, সব কিছু নিজেদের মতো করি। এই জন্য খবরদার, আপনার যে হাট চলতেছে, যদি আল্লাহকে বলে যান একটু বুকে হাত দিয়েন, কার হুকুমে চলতেছেন, কারণ এটার কানেক্টিভিটি, এটার সম্পর্ক কার সাথে। সহজ করে বোঝানোর জন্য বলছি, যেমন আজ থেকে 20 বছর কিংবা 30 বছর কিংবা 40 বছর আগে মানুষদেরকে যদি মোবাইলের কথা বলতেন, তাহলে সে মোবাইল চিনত না। কথা বলেন ঠিক কিনা? আপনি বাংলাদেশ, আপনার ভাই থেকে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, জাপান, কুয়েত, কাতার, আপনি এখানে তার সাথে ভিডিও কলে কথাবার্তা বলতেছেন, কিন্তু কোনো তার নাই, কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? একটি নেটওয়ার্কের মাধ্যমে তদ্রূপভাবে তামাম পৃথিবীর সব মানুষ একটি নেটওয়ার্কে বেঁচে আছে। সেই নেটওয়ার্কটা কার হাতে? আরেকটু আসতে বলেন, কার হাতে? আল্লাহর হাতে। যদি একবার বাটন বন্ধ হয়ে যায়,